আমাকে ছেড়ে যাস না, তুই আমার পরিবারের মুন্নু। একদিন সকালে মেঘ গর্জনের আওয়াজ শুনে সব পশুদের চোখ খুলে যায়। আর আওয়াজ এত জোরে ছিল যে সবার বড় কোনো সংকটের অনুভব হতে লাগে। মনে হচ্ছে খুব জোর ঘূর্ণিঝড় আসতে চলেছে। তখনই মোটা পেঁপে বলে, তোমরা চিন্তা করো না, আমার থাকতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা বলে মোটা পেঁপে নিজের পেট চিরে দেয়। দেখো, জমিতে যেখানে যেখানে আমার বীজ থাকবে সেখানে জল জমা হবে না। যাও, ঠিক করে ছড়িয়ে দাও। এটা শুনতে সারস উড়ে ওই বীজগুলো পায়ে নিয়ে আকাশে উড়ে যায়। আর একটা একটা বীজ একটু একটু দূরেই ও ফেলতে লাগে। আর এইভাবে ও জঙ্গলের বেশিরভাগ জায়গায় কভার করে নেয়। তারপর খুব জোরে বৃষ্টি হতে লাগে। সব পশুরা ভয় পেয়ে যায়, কিন্তু ওরা দেখে যে বৃষ্টির জল যেই মাটিতে পড়ে অমনি জল শুকিয়ে যায়। এটা দেখে সবাই খুশি হয়ে যায় আর বৃষ্টির জলে আনন্দ করতে লাগে। কিন্তু অন্যদিকের জঙ্গলের পশুদের সংকট এসে যায়। টিনু পাখির ছোট ছেলে, যে এখনো উড়তেও শেখেনি, গাছের ওপর বসেছিল। হে ভগবান, জঙ্গলে জল ভরা শুরু হয়ে গেল যে! জোরে হাওয়ায় যদি এই গাছটা পড়ে যায় তো আমার ছেলে ভেসে যাবে। বাঁদর দাদাকেও তো কোথাও দেখতে পারছি না আমি। কি যে করি এখন আমি! তখনই হাওয়া জোরে চলতে লাগে আর ওদের গাছ দুলে ওঠে। আর সেই বাসাটা নিচে পড়ে যায়। না, আমার সোনা! ওর পেছনে উড়তে যায়, কিন্তু হাওয়ার জোরে ওদিকে যেতে পারে না। আর বাচ্চাটা জলের স্রোতে বইতে লাগে। বেচারা তো তখনও কথা বলতেই শেখেনি। ওর তো বৃষ্টিটাই একটা খেলা মনে হচ্ছিল। কয়েক মাইল সে বয়ে চলে যায়। ওদিকে মায়ের তো কেঁদে কেঁদে অবস্থা খারাপ, আর বসে বসে ঝড়ের থামার অপেক্ষা করতে লাগে। আর বাচ্চাটা এদিকে বইতে বইতে নদীর কাছে চলে আসে। নদীর ওপারে সেই মোটা পেঁপের জঙ্গল ছিল, যেখানে বৃষ্টি তো হচ্ছিল কিন্তু মাটি পুরো শুকনো ছিল। চলো, তোমরা একটু স্নান করো, আমি জল খেয়ে আসছি। শিগগিরই এসো। সারস তখন জল খেতে নদীর ধারে যায়। আরও দেখতে পায় যে একটা বাসার মধ্যে ছোট্ট একটা পাখি ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছে। আরে না! ও দ্রুত ওর কাছে যায় আর পায়ে করে ছোট্ট পাখিটাকে তুলে নিয়ে যায়। আর খালি বাসাটা ঝর্ণায় তলিয়ে যায়। সারস তারপর পাখিটাকে নিয়ে বন্ধুদের কাছে যায়, যারা ওই মোটা পেঁপের কাছে বৃষ্টিতে স্নান করছিল। সারস, বাচ্চাটাকে কোথায় পেলে? এ কি কিউট দেখতে! বাচ্চা তখন অন্য পশুদের দেখে আলাদাই অনুভব করছিল। ও তো আগে কখনো এত ধরনের পশু দেখেনি। নদীতে ডুবছিল, তখনই আমি দেখলাম। সঙ্গে সঙ্গে গিয়ে আমি ওকে বাঁচাই আর এইখানটায় আনি। এবার নিজের বাচ্চার মতন মানুষ করব। সব পশুরা সারসের এই বাহাদুরি দেখে বাহ বাহ করে, আর সারস ওর খুব যত্ন করতে লাগে। আর কিছুদিনের মধ্যেই পাখিটা বলতে লাগে। সারস ওর নাম মুন্নু রাখে। একদিন সারস আর মুন্নু মোটা পেঁপের ছায়ায় বসেছিল। তখনই মুন্নুর চোখ একটা পাখির দিকে যায়, যে ঠিক ওর মতনই দেখতে ছিল আর আকাশে উড়ছিল। টি টি টি! এটা বলে ও সারসের কোল থেকে উড়ে যায় আর ওই পাখির পেছনে যেতে লাগে। সারসের এটা দেখে খুব ভয় হয়। মুন্নু, আরে মুন্নু! এটা দেখে মুন্নু ওই পাখিটার দিকে দেখে, যে একবার ওর দিকে তাকায়ও নেই। তারপর সারসের দিকে দেখে, যার চোখ দিয়ে জল পড়ছিল, আর দ্রুত নিচে নেমে এসে সারসের কাছে পৌঁছায় আর ও শোকে গলায় জড়িয়ে ধরে। আমাকে ছেড়ে যাস না, তুই আমার পরিবারের মুন্নু। মুন্নু তখন জড়িয়ে ধরে আর আকাশে সেই পাখিটাকে দেখতে লাগে, যে এখন অনেক দূরে চলে গিয়েছিল।
পরের দিন জঙ্গলে একটা ঈগল আসে। আরে বাহ, তোমাদের জঙ্গল তো খুব সুন্দর। কি শুকনো তোমাদের সব জঙ্গল। আমাদের জঙ্গলে খুব বন্যা হয়েছে, সবাই জঙ্গল ছেড়ে চলেও গেছে। আরে সেটা কি করে হতে পারে? এক্ষুনি তোমার জঙ্গলে গিয়ে সব সমস্যার সমাধান করব। তুমি সারস হয়ে জঙ্গলের সমস্যা কি করে দূর করবে? ওই যে আমার বীজ, ও আমার বীজটা ব্যবহার করার কথা এখানে ভাবছে। তুমি ঠিকই ভাবলে গো বন্ধু। সারস তখন মোটা পেঁপের অনেকগুলো বীজ নিয়ে বাজের সাথে এগিয়ে যায়। ঈগলের সাথে ওই জঙ্গলে পৌঁছে দেখে যে চারিদিকে জল ভরে রয়েছে। কেউ টিলার ওপর আছে তো কেউ জলে ভাসছে। ও তখন একটা একটা করে মোটা পেঁপের বীজ কিছু দূরে দূরে ফেলতে লাগে। আর যেখানে মোটা পেঁপের বীজ পড়তো সেখানে কয়েক মিটার অবধি জল শুকিয়ে যেত, আর মাটিও শুকিয়ে যেত। আর এভাবেই অর্ধেক জঙ্গল শুকিয়ে যায়। সব পশুরা আনন্দে নিচে ওঠে আর হাত নাড়িয়ে সারসকে ধন্যবাদ জানায়। আর জঙ্গল থেকে পালিয়ে যাওয়া পশুরাও আবার জঙ্গলে ফেরত চলে আসে। হঠাৎ সারস কারোর কান্নার আওয়াজ পায়। ও দেখে একটা গাছে একটা পাখি বসে কাঁদছে। ও তখন পাখির কাছে যায় আর দেখে যে এ তো হুবহু মুন্নুর মতো দেখতে। কি হয়েছে পাখি? তোমাদের সমস্যা তো আমি সমাধান করে দিয়েছি, তাও কাঁদছো কেন? জঙ্গলের ঝড় তো তুমি থামিয়ে দিলে গো, কিন্তু আমার জীবনের ঝড় তো এখনো থামেনি। আমার ছেলে যে বাসা সমেত জলে ভেসে গিয়েছিল তাকে এখনো পাইনি। কে জানে ও কোথায় এখন? জানি না বেঁচে আছেও কিনা। ও ছাড়া তো আমার কেউ নেই পৃথিবীতে। সারস ও মুন্নুকে খুব ভালোবাসতে লেগেছিল, কিন্তু মায়ের চোখে জল দেখে ও আর নিজেকে আটকাতে পারে না। তোমার বাচ্চাকে দেখেছি গো, আর সে তো কথাও বলে এখন। কি সত্যি বলছো? আমাকে ওর কাছে নিয়ে চলো সারস, আমি কবে থেকে ওকে দেখতে চাই। হ্যাঁ, এসো। সারস তখন সেই পাখিকে নিয়ে নিজের সাথে জঙ্গলে নিয়ে আসে। মুন্নু তখন মোটা পেঁপের কাছে বসেছিল। মনু, কেউ দেখা করতে এসছে। মুন্নু তখন দেখে যে ওর মা ওকে দেখে চোখের জল ফেলছে। সোনা আমার, তোকে কোথায় কোথায় না খুঁজেছি। আয় আয় বাবা আমার কাছে। এটা শুনে মুন্নু দৌড়ে যায় আর মাকে জড়িয়ে ধরে। মুন্নুর সাথে মাকে দেখে সবাই খুব খুশি হয়। চ বাবা, আমার সাথে চ, এবার আমরা আবার নিজের বাসা বানিয়ে সেখানে থাকবো। এটা শুনে মুন্নু সারসের দিকে দেখে, যার চোখ দিয়ে জল পড়ছিল। আর তখনই মুন্নুর একটা কথা মনে পড়ে। আমাকে ছেড়ে যাস না, তুই আমার পরিবার মুন্নু। মা, তুমি আমার জন্ম দিয়েছো, আমাকে খুব ভালোবাসো, কিন্তু সারস কাকু তো আমার প্রাণ বাঁচিয়েছে। তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমার খুশির জন্য আমাদের সাথে এখানে থাকতে পারবে না? নিশ্চয় থাকতে পারি বাবা, আমি তোকে তোর সারস আঙ্কেল থেকে একদম দূরে করব না। এটা শুনে সারস খুব খুশি হয়ে যায়। মুন্নু তখন দৌড়ে গিয়ে সারসকে জড়িয়ে ধরে আর সব পশুরা তালি বাজাতে লাগে। খুবই ভালো হলো, এখন মুন্নুর মাও আমাদের সাথেই থাকবে। আরে চিঙ্কু মিঙ্কু, তোমরা দুজনে আজ একলা? মা আমাদের জন্য আমাদের ফেভারিট ফ্রুট অ্যাপল নিতে গেছে, তাই আমাদের একলা ছেড়ে গেছে এখানে। মিনু পায়রা আর বাঁদর মামা। আজ মিনু পায়রা খুব খুশি ছিল। অনেক দিনের যত্নের পর ওর ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। আশেপাশের সব পশু পাখিরা এসে মিনু পায়রাকে অভিনন্দন জানায় আর বাচ্চাদের খুব ভালোবাসে। মিনু পায়রা দুজনের নাম চিঙ্কু মিঙ্কু রাখে। একদিন মিনু দুজনকে বলে, চিঙ্কু মিঙ্কু, আমি তোদের জন্য তোদের ফেভারিট আপেল আনতে যাচ্ছি। বাসা থেকে বেরোনোর একদম চেষ্টা করবি না, ঠিক আছে? ঠিক আছে মা। আমরা কোথাও যাব না। শুনে মিনু পায়রা ওখান থেকে উড়ে চলে যায়। কিছুক্ষণ পরে মন্টু বাদুরের নজর ওদের উপর যায়। আরে চিঙ্কু মিঙ্কু, তোমরা দুজনে আজ একলা? মা আমাদের জন্য আমাদের ফেভারিট ফ্রুট
অ্যাপল নিতে গেছে, তাই আমাদের একলা ছেড়ে গেছে এখানে। ও, মনে হয় মিনু পায়রা এটাই জানে না যে গোল্ডি ফিরে এসেছে। বাদর মামা, এই গোল্ডিটাকে? গোল্ডি একটা ঈগল, যে তোমাদের মতন ছোট বাচ্চাদেরকে খেয়ে নিতে খুব ভালোবাসে। তোমরা ভয় পেও না, যদি একবার ও আসে একটা ডাক দিও, আমি এসে যাব। এটা বলে মন্টু বাদুর লাফিয়ে নিজের ডালে চলে যায়। কিছুক্ষণ পরে গোল্ডি ওখান দিয়ে যাচ্ছিল। চিঙ্কু মিঙ্কুকে একা দেখে ও ওখানে পৌঁছায় আর লোভী নজরে ওকে দেখতে লাগে। আরে বাহ, আজ তো মজা এসে যাবে। কত ছোট ছোট বাচ্চা, প্রথমে কাকে খাবো, লেফট না রাইট? দুজন বাচ্চা ওকে দেখে ভয় পেয়ে যায় আর জোরে চেঁচাতে লাগে। বাদর মামা, বাদর মামা, শিগগিরই এসো, গোল্ডি ঈগল আমাদের খেয়ে নেবে। মন্টু ওদের আওয়াজ শুনেই অবাক হয়ে যায় আর লাফিয়ে লাফিয়ে ওই ডালে চলে আসে। গোল্ডি ওদেরকে খেতেই যাচ্ছিল, কিন্তু তারই মাঝখানে মন্টু চলে আসে। এই বাচ্চাদের ওপরে নজর দিস না গোল্ডি, চলে যায় এখান থেকে। আজ এই বাদর তোদের দুজনকে বাঁচিয়ে নিল, কিন্তু একদিন তোকে নিজের শিকারটা আমি বানিয়েই ছাড়বো। এটা বলে ও মুখ ঘুরিয়ে চলে যায়। কিছুক্ষণ পর যখন মিনু পায়রা বাড়ি ফেরে, তখন বাচ্চারা ওকে সব বলে। মন্টু দাদা, আপনার অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনি না থাকতেন, আমার কোল শূন্য হয়ে যেত। এটা তো আমার কর্তব্য ছিল মিনু। যদি কোনোদিন তোমার প্রাণ সংশয় হয়, আমরা নিশ্চয়ই তোমার প্রাণ বাঁচানোর চেষ্টা করব। শুনে মন্টু বাদুর হাসতে লাগে যে এই ছোট্ট পাখি ওর কি প্রাণ বাঁচাবে। ঠিক আছে, আমি আসি, নিজের খেয়াল রেখো। কিছুদিন পরে মন্টু বাদর গাছে বসে কলা খাচ্ছিল। তখনই কোথা থেকে একটা গুলি চলে আর ওর পায়ে এসে লাগে আর আহত হয়ে নিচে পড়ে যায়। ও ও, আমার পা। ওর চিৎকার শুনে অনেক পশু পাখি ওর সামনে জড়ো হয়ে যায়। মিনু পায়রাও তার বাচ্চার সাথে সেখানে পৌঁছায়। বাদর মামা, তোমার তো গুলি লেগেছে, তার মনে শিকারি এখানেই কোথাও আছে। তখনই সবাই দেখে যে শিকারী সামনের থেকে দৌড়ে আসছে। তখনই সবাই ওখান থেকে দৌড়ে পালায় আর মিনু পায়রা বাচ্চাদের নিয়ে উপরের ডালে লুকিয়ে পড়ে। আরে এ কি, একটা বাঁদরের গুলি লাগলো? ঠিক আছে, একে সার্কাস টিমকে বিক্রি করে দেবো। ও মন্টুর গলায় একটা রশি বাঁধে আর পায়ে মরম পট্টি করে দেয় আর একটা লাঠির সাথে বেঁধে দেয়। মন্টু আহত ছিল বলে নিজেকে বাঁচাতেও পারে না। যাই একটু কিছু বানিয়ে নি। এদিকে মিনু পায়রা আর ওর বাচ্চারা গাছের ওপর বসে দেখতে লাগে। একবার মন্টু বাদর আমাদের প্রাণ বাঁচিয়েছিল, এবার আমাদের সময়। কিন্তু কি করে ওনাকে বাঁচাবো আমরা? আমার তো খুব ভয় করছে, যদি আমরা বাদর মামাকে বাঁচাতে না পারি, তাহলে কে জানে শিকারি ওকে শহরে নিয়ে গিয়ে ওর সাথে কি করবে। হ্যাঁ, জঙ্গলের আবহাওয়ায় মাছ পুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। এটা বলেও বক্স থেকে মাছ বের করে আগুনের ওপর সেকার জন্য দিয়ে দেয়। একটা বুদ্ধি এসছে বাচ্চারা, মন দিয়ে শোন। শিগগিরই গিয়ে তোরা র্যাঞ্চো গন্ডারকে ডেকে আন আর আমি ভুরি বিল্লিকে ডেকে আনি। এটা ঠিক করে তিনজনেই চলে যায়। বাচ্চারা র্যাঞ্চো গন্ডারের সঙ্গে দেখা করে সব কথা জানায় আর নিজের সাথে আসতে মানিয়ে নেয়। অন্যদিকে মিনু পায়রা ভুরি বিল্লির কাছে পৌঁছে যায়। দেখো ভুরি, আজ যদি তুমি আমাকে সাহায্য করো, তাহলে তোমার সব থেকে প্রিয় খাবার মাছ খেতে পারবে। কি বললে? মাছ? কোথায় মাছ? বলো তাড়াতাড়ি। আমার সাথে এসো, মাছ পাবে একদম সেকা। শুনে ভুরি বিল্লির মুখে জল চলে আসে আর তখনই ও রওনা হয়। এদিকে চিঙ্কু মিঙ্কু র্যাঞ্চো গন্ডারকে নিয়ে আর ওদিকে মিনু পায়রা ভুরি বিল্লিকে নিয়ে সেই জায়গায় উপস্থিত হয়। আরে, আমি তো সহ্য করতে পারছি না, আমার নাকে মাছ সেকার গন্ধ আসছে। এখন তোমার অপেক্ষা শেষ ভুরি, এখন মাছটার উপর ঝাপটা মেরে গুহার দিকে দৌড়াও।
শিকারি তোমার পেছন পেছন গেলে আমরা এখানে মন্টু বান্দরকে ছাড়িয়ে নেব। ঠিক আছে বলে সঙ্গে সঙ্গে ভুঁড়ি বিল্লি দৌড়ে দৌড়ে শিকারির সামনে যায় আর মাছটাকে মুখে ধরে গুহার দিকে দৌড়ায়। তোর এত সাহস, দাঁড়া। এটা বলে ওর পেছনে দৌড়াতে লাগে। তখনই বাকি জানোয়াররা মন্টুর কাছে পৌঁছায়। র্যাঞ্চো গন্ডার নিচের শিংটাকে সেই গাঁঠে ঢুকিয়ে ওকে বের করার চেষ্টা করে। লাঠিটা খুব মোটাই ছিল, কিন্তু র্যাঞ্চো গন্ডার তার সর্বশক্তি লাগিয়ে ওকে উপড়ে ফেলে। র্যাঞ্চো ওকে শিগগিরই তোমার পিঠে বসিয়ে নাও। র্যাঞ্চো মন্টুকে নিজের পিঠে বসিয়ে নেয় আর সব জানোয়ার ওখান থেকে পালিয়ে যায়। এদিকে শিকারি গুহা অবধি বিড়ালের পেছন করে আর গিয়ে থেমে যায়। গুহার ভেতরে বড় জানোয়ার হতে পারে, ভেতরে যাব না আমি। এটা ভেবেও নিজের টেন্টের দিকে রওনা হয়। বাহ, আজ তো দারুণ মজা হবে। ভুঁড়ি আনন্দে সেই মাছ খেতে লাগে। তোমায় অসংখ্য ধন্যবাদ মিনু পায়রা, তোমার জন্য আজ আমার প্রাণ বেঁচেছে, না হলে আমি একলা ওর মোকাবিলা তো করতেই পারতাম না। আমি তো আগেই বলেছিলাম মন্টু দাদা, সুযোগ পেলে আমি এই ধার নিশ্চয়ই চুকাবো। তারপর সব পশু পাখিরা ওখান থেকে ঝিলের ধারে যায় আর সবাই মিলে খুব আনন্দ করতে লাগে। শিকারি যখন এইদিকে টেন্টে পৌঁছায়, বাঁদরকে গায়েব দেখে আশ্চর্য হয়ে যায়। হ্যাঁ, জঙ্গলি জানোয়াররা মিলে আমায় বোকা বানিয়ে দিল। হ্যাঁ,